হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বটবটি গাছের চারা কীভাবে রোপণ করতে হয়। তাহলে এই চারাগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম। এই চারাগুলো এবারে এই জলের গ্লাস থেকে কেটে বের করে নিয়ে আমি এই ট্রেতে রোপণ করব। ট্রের মাটিটা আমি রেডি করে 15 দিন আগে জল দিয়ে ভিজিয়ে জার্মিনেশন করতে দিয়েছিলাম। মাটিটা ভালো জার্মিনেশন হয়ে গেছে। এবারে এইতে আমি গাছগুলোকে রোপণ করব। এই মাটিটা তৈরি করতে আমি সাধারণ মাটি নিয়েছি 50% মতন, আর তোমার হচ্ছে কোকোপিটটা 30% নিয়েছি। যেহেতু গরমের সিজন তো, এতে কোকোপিটটা বেশি পরিমাণে দিতে হবে। আর তোমার হাড়ের গুঁড়ো নিমখোল 100 গ্রাম করে দিয়েছি। 100 গ্রাম হাড়ের গুঁড়ো, 100 গ্রাম নিমখোল। আর ছাই, উনুনের ছাই দিয়েছি, এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে উনুনের ছাইয়ের টুকরো। এই উনুনের ছাই দিয়েছি 10%। আর তোমার হচ্ছে 10% গোবর সার দিয়েছি। দিয়ে মাটিটাকে 15 দিন জার্মিনেশন করে নিলাম। এবারে গাছগুলো এর ট্রেতে রোপণ করে দেবো। এবারে একটা শক্ত কিছু মাধ্যমে একটা জায়গা এরকম ট্রেতে রেডি করে নিতে হবে, জায়গা করে নিতে হবে। জায়গা আমি মোটামুটি রেডি করে নিয়েছি। 7 পিস গাছ রোপণ করব। জায়গা রেডি করে নিয়েছি। এবারে এই গ্লাসগুলো থেকে গাছগুলো বের করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, গাছগুলো গ্লাস থেকে বের করে নেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। এর গোড়া থেকে হালকা হালকা করে মাটিগুলো সরিয়ে দেবো, দিয়ে শেকড় বের করে দেবো। দেওয়ার পর ট্রেতে রোপণ করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কিরম মাটিগুলো গোড়া থেকে ক্লিয়ার করে দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি। হালকা হালকা গোড়ায় মাটি রাখতে হবে। এবারে আসা যাক, ট্রেতে গাছগুলো রোপণ করা যাক। দেখো বন্ধুরা, 6 পিস গাছ বসিয়ে ফেলেছি। এবারে আর 1 পিস বসিয়ে দিলে আমার বসানো কমপ্লিট হয়ে যাবে। আর গাছগুলো বসানোর পর গোড়াগুলোতে ভালো করে মাটি দিয়ে দিতে হবে। মাটি দিয়ে গোড়াগুলোকে চেপে দিতে হবে। আমি এতে জল দেবো না, কারণ আমার মাটিটা ভিজে আছে, সেই কারণে আমি জল এখন ব্যবহার করছি না। আপনাদের মাটি যদি শুকনো থাকে তাহলে কিন্তু অবশ্যই গাছ বসানোর পর জল দেবেন। এই যে গ্লাস থেকে যে মাটিগুলো বেরিয়েছিল, গাছের গোড়ায় ছিল, সেই মাটিগুলো শুকনো শুকনো মাটি এই গাছের গোড়াইতে দিয়ে দেবো। এই বটবটি গাছের বীজগুলো যখন আমি গ্লাসে পুঁতেছিলাম, তখন আমি আধা মাটি আধা কোকোপিট দিয়ে তাতে গাছগুলো বসিয়েছিলাম। বীজগুলো আজ 15 দিনের মাথায় এত বড় হলো।